শুভ মহালয়। কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকের দিনটা সত্যি খুবই সুন্দর, কিন্তু আজকের দেখো ওয়েদারটা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালে বলতে বলা ভুল, আমি উঠেছি 4:24 উঠেছি, আর এখন বাজে 5টা। আর ওয়েদারটা দেখো কেমন দেখতে, দেখো এই যে দেখো কত মেঘ করে আছে। আর আমি 4টের সময় উঠেছিলাম, তা 4টের সময় উঠে হলো না, কারণ বৃষ্টি পড়ছিল, খুব ঝড় হচ্ছিল 4টের সময়। আর এখন বাজে 5টা, 5:30 বাজে। তাই এদিকে আমি উঠে দেখো ঘর তো ভালো করে লেপে দিয়েছি। আর এদিকে দেখো এখন এবার আবার হাওয়া ছেড়েছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। বাবার ঘরটা লেপা হয়ে গেছে, কারেন্টও চলে গেছে, কারেন্ট নেই। এই যে দেখো আবার বৃষ্টি আসবে। এই যে দেখো পুরো বৃষ্টি, আজকের মহালয়ার দিনে কত বৃষ্টি। পুজোতে মনে হয় খুব বৃষ্টি হবে। আর একটা জিনিস দেখায় জুম করে, দেখো হালা পাতলা ফুল ফুটে আছে, কি সুন্দর, কি ভালো লাগছে। চলো আমি একটু কাজটা করে নিই, কমপ্লিট করে নিই। দেখতে পেলে কীভাবে ঝড় হচ্ছিল, আর আমার প্লাস্টিকগুলো বাবা ইট দিয়ে করে দিয়েছে। মানে এতটাই ঝড় উঠেছে, মানে প্লাস্টিক আটকানো মানে খুবই মানে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। আর তারপরে আমি বাবার ঘরে আমি লেপে আমার বারান্দাটা যখন লেপতে যাচ্ছিলাম, তখন এত অতিরিক্ত মানে ঝড় এসছে, মানে ধারণার বাইরে। আর এদিকে আমি দেখতে পেলে আমি ভিজে ভিজে বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি প্রতি বছর মহালয়ার দিনে আমি ভোরবেলা উঠে বাড়ির কাজ সেরে স্নান করে নিই। তাই এদিকে আমি স্নান করে ব্রাশও করে নিচ্ছিলাম, আর চুলটা খুলে নিচ্ছিলাম। আমার আজকের একটা জায়গা যাওয়ার কথা আছে, একটা যাওয়ার কথা বলতে আমার মাসির বাড়িতে একটু দরকার রয়েছে, তাই মাসির বাড়িতে যাব। সকাল সকাল ভাবলাম রান্নাটা না করে আগে মাসির বাড়ি থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে রান্না করব। তা দেখো এইদিকে আমি রেডি হয়ে যাচ্ছিলাম, আর ব্রাশ করে নিয়েছিলাম। আর ব্রাশ করার পরে আমার একটু খিদে পেয়ে গেছিলো, তা ভাবলাম জামাটা বার করে তারপরে খাবো। এদিকে আমি জামাটা বার করে নিচ্ছিলাম, ভাবছিলাম কি জামা পরবো। এদিকে আমি শোকেস থেকে একটা জামা পছন্দ মতন বার করে নিচ্ছিলাম। আর আজকের দিনে অনেকেই নিরামিষ খায়, আর আমাদের কী রান্না হবে আমি এখনোই জানি না। তা মাসিবাড়ি থেকে ঘুরে এসে এবার কী রান্না করব আমি। আর এদিকে দেখো আমি এই জামাটা বার করেছি, এই জামাটা পরবো। এখন রেডি হয়ে আমি যাব মাসির বাড়িতে। আজকের মানে 4:24 আমি উঠেছি। তখন থেকে বিদ্যুৎ চমকানো, মানে জোরে জোরে হাওয়া, মানে কি হয়েছিল। কারেন্টও ভেবেছিলাম থাকবে, কিছুক্ষণ কারেন্ট থাকার পরে চলে গেছিলো। এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি মহালয়া চালাতে পারিনি। ফোনের মধ্যে একটু শুনে নিয়েছিলাম মহালয়া। তারপরে বাড়িতে রেডি হয়ে এই দেখো আমি সকালবেলা একটু চা খেতে ইচ্ছা হলো। আজকে ঠান্ডা ঠান্ডার ওয়েদার, আমি চা খাই না, তবু আমি চা ইচ্ছা হলো আজকে। তা চা আর পাউরুটি খেয়ে আমি মাসির বাড়িতে চলে যাচ্ছিলাম। তা এখানে দেখো আমি মাসির বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি, দেখো এই দেখো আমার বাড়িতে কতগুলো পাখি। আর আকাশটা দেখো অনেক পরিষ্কার হয়ে গেছে। আর জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, তা মেলে দিলাম বাইরে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, জানি না কি রান্না হবে এখন। বাবা ভেন্ডি নিয়ে এসছে, ভেন্ডি কি করা যায়, বাবা এখন বাজার করতে গেছে, কে নিয়ে আসে দেখি। আপাতত ভাতটা করে নিচ্ছি। তা চলো একটু পরেই আসছি তোমাদের সামনে। এখানে ভাতটা হয়ে গেছে, আর ডিম নিয়ে এসছে, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে একটা বাবা কালকে একটা চিংড়ি নিয়ে এসেছিলো। তা সেই চিংড়িটা আমি মানে রাখা ছিল, আমার একদমই মনে ছিল না। তা বাবা হঠাৎ এসে বললো যে চিংড়ি মাছটা আছে, কেটে নে। তা চিংড়ি মাছটা অনেক বড় বলে চিংড়ি মাছটা ছোটো ছোটো করে কেটেছি, ওই ভেন্ডি আলু দিয়ে বানাবো। আর কোরক, যে খড়ের গাদার মধ্যে যে কোরকগুলো হয়, আমার তো খেতে ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে কোরক, তারা
কলকাতায় অনেক জায়গায় বিক্রি হয় মাশরুম বলে, আর আমাদের এখানে গ্রামের লোকেরা কোড়ক বলে। আর এদিকে আমি কোড়কটাও কেটে ভালো করে রেখে দিয়েছিলাম থালার মধ্যে দেখতে পেলে। আর এদিকে আমি দেখো ডিমগুলো সিদ্ধ করে, আলু সিদ্ধ করে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। ডিমগুলো মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি ভেন্ডিটা করে নেব। আর এদিকে চিংড়ি মাছের দেখো হলুদ নুন মিশিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছটা ভেজে তারপরে ভেন্ডি আলুটা রান্না করব। রান্না করার পরে আমি ডিম রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, কারণ আজকে অনেক সকালে উঠেছি, মানে 4:24 উঠেছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ভাবছিলাম তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু বিশ্রাম নেব। আর এদিকে দেখো ভেন্ডির তরকারিটা আমি বসিয়ে দিলাম 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ভেন্ডিটা আমি অন্য সময় ভেন্ডিটা ভাজি, আর আজকে আমি ভাজিনি। আমি ভাবলাম চিংড়ি মাছের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে চিংড়ি মাছটা রান্না করে নিয়ে ডিমটা ছুলে নিয়েছিলাম। তা আমার একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েস মানে দিতে পারছি না, আমি ভয়েস করতে পারছি না। বুঝতে পারছো আমার গলার ভয়েস শুনে অনেকেই বুঝতে পারবে আমার ঠান্ডা লেগেছে। এদিকে মশলাটাও করে নিলাম। আর বাবা বাইরে ছিল, আর আমি এদিকে তাড়াতাড়ি রান্না করেছিলাম। সকালবেলা একটু পাউরুটি খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়েছে। আর এদিকে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, ভেন্ডির তরকারিটা আমি নামিয়ে নিলাম। আর ভেন্ডি তরকারি করতে গিয়ে দেখো আমার কড়াটা একদম পুড়ে গেছে, মানে এক সাইডটা। তা একটু বেশি করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম কড়াইটা। এবার রান্না করব ডিম। তা ডিমটা আমি ছুলে আগে রেখে দিয়েছি বললাম তো। আর অল্প তেলে আমি রান্না করবো। এদিকে আমি ডিমটাও রান্না করে নিচ্ছি। তা চলো ডিমটা রান্না করি কেমন করে, দেখতে থাকো। এদিকে ডিম ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে নিচ্ছিলাম, আর একটু সামান্য জল দিচ্ছিলাম মশলাটা করে নেবো। আর এদিকে দেখো আমার এত হাঁচি হচ্ছে ঠান্ডায়, মানে সকালবেলা আবার ভিজেছি, আরও বেশি ঠান্ডা লেগে গেছে। আমার গলার ভয়েস তোমরা শুনতেই পাচ্ছ, বুঝতে পারছো আমার গলার ভয়েস স্বাভাবিক এরকমই নয়, কারণ আমার ঠান্ডা লেগে এতটা মানে শ্বাসের মতন একটা কষ্ট হচ্ছে আমার। আর এই যে ভয়েস করছি আমার অনেক সময় কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারবে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। তার হ্যাঁ বন্ধুরা, তোমরা দুর্গাপুজোয় কী কটা জামা প্যান্ট কিনেছো, আর জামা প্যান্ট কেনা হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আর কমেন্টে বললো, তাহলে আমার খুব ভালো লাগবে। মশলা করা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ করা, বেশিক্ষণ কষলাম না। এদিকে জলটাও দিয়ে দিয়েছি বেশি। আর ডিম আলু একসাথে একটু কষে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। দেখো এখন দিচ্ছি গরম মশলা, জিরে গরম মশলা বেটে দিলাম। এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা যারা আমার পরিবারে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক ভালোবাসা দাও। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে